শুরু করছি কবি রৌদ্রের একটি কবিতা দিয়ে। মানুষের মনই আগুন, যদি বাতাস পায় জ্বলে ওঠে। সেই বাতাসটাই হচ্ছে মাননীয় সভাপতি আজকের দিনের সামাজিক যোগাযোগ মাধ্যম। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকের বিষয়টি কি ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক। অনুঘটক জিনিসটা কি আমরা পরিচিত আছি এই বিষয়টা নিয়ে, এবং আমাদের প্রতিপক্ষ যারা আছেন তাদের সংজ্ঞায়নের ক্ষেত্রেও তারা এই জিনিসটাই ফলো করেছেন। তো আসলে তারপরেও তারা যে সকল যুক্তি দিয়েছেন, এই যুক্তিগুলো আসলে আজকের বিতর্ক মঞ্চে মানে মানানসই নয়। কারণ মাননীয় সভাপতি, আজকে অনুঘটক বলতে কি বোঝাচ্ছি আমরা? অনুঘটক এমন একটা জিনিস যা নিজে কোনো ধরনের কাজের মধ্যে সম্পৃক্ত না হয়ে একটি জিনিসের বা একটি ঘটনার তীব্রতা বাড়িয়ে দেয়। মনে করেন আমি একটা জিনিসের মধ্যে আগুন দিলাম, তার অগ্নিকাণ্ডের যে অগ্নিকাণ্ড জ্বলতেছে, এই অগ্নিকাণ্ডের মধ্যে আমি যে ইয়ে করছি, এই যে কারণটা কিন্তু আসলে অনুঘটক নয়। কিন্তু এখানে যদি আমি বারুদ ছুড়ে মারি, সেই বারুদটা হবে অগ্নিকাণ্ডের অনুঘটক, কারণ ওই বারুদের জন্য অগ্নিকাণ্ডটা আরো বেশি তীব্র হয়ে উঠবে এবং আরো বেশি বড় হবে। মানে সভাপতি, লক্ষ্য করুন আজকে বিপক্ষ দলের প্রধান কাজটা কি ছিল। তারা দেখে যাবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক কেন নয়, এবং যদি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধান অনুঘটক না হয় তাহলে প্রধান অনুঘটকটা কি। তারা বলেছেন মাননীয় সভাপতি, তারা বলেছেন যে মানবিক গুণাবলীর অভাব এবং ক্ষমতার যে পাওয়ার, যে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা, এই এবং পাওয়ারের যে নেগেটিভ ব্যবহার, ওই জিনিসটাকে তারা প্রধান হিসেবে দায়ী করেছেন। মাননীয় সভাপতি, আমরা একটা সিম্পল জিনিসের মাধ্যমে এই জিনিসটাকে খণ্ডায়ন করতে চাচ্ছি। তা হলো এই যে জিনিসটা তারা বলেছেন যে মানবিক গুণাবলীর অভাব রয়েছে, তারা বলেছেন যে ক্ষমতার অপব্যবহার রয়েছে। এই জিনিসটা আগেও আমাদের পৃথিবীতে ছিল, এটা আগেও ছিল, বহুকাল আগ থেকেই চলে আসছে, এখনো রয়েছে। কিন্তু এই জিনিসটা আসলে বর্তমানে তীব্র কেন হয়েছে, এই যে সাম্প্রদায়িক আক্রোশ, এই জিনিসটা বৃদ্ধি আসলে কিভাবে পেয়েছে, ওই জায়গাতে আমাদেরকে ফোকাস করতে হবে। নট দ্যাট আমরা এই কোন কোন কারণে সাম্প্রদায়িক আক্রোশটা হচ্ছে এই জায়গায়। মানে সভাপতি, লক্ষ্য করুন আমরা বলেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন প্রধান অনুঘটক, কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বায়াসড একটা অ্যালগোরিদম রয়েছে। আমরা দেখেছি মাননীয় সভাপতি, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন একটি রথযাত্রার ভিডিওকে বম্ব অ্যাটাক অন হিন্দু ওমেন এরকম অপ্রীতিকর ক্যাপশন দিয়ে চালিয়ে দেওয়া হয় এবং টুইটারের অ্যালগোরিদম সেই জিনিসগুলোকে ভাইরাল করে তোলে, এরকম অসংখ্য ভিডিও মাননীয় সভাপতি 150 মিলিয়নেরও বেশি ভিউ পায়, এবং যার ফলশ্রুতিতে মাননীয় সভাপতি ভারতের মহারাষ্ট্রতে এবং উত্তরপ্রদেশে দলে দলে মুসলমানদের উপর আক্রমণ করা হয়। কারণ কি? কারণ বাংলাদেশের মধ্যে মাইনরিটি হিন্দু যারা রয়েছেন তাদের উপর আক্রমণ করা হয়েছে। কিন্তু মাননীয় সভাপতি, এই যে ভিডিওগুলো ছড়ানো হয়েছিল তন্মধ্যে 96% ভিডিওগুলোই ছিল ভুয়া। এই রিপোর্টটা পেশ করেছে দ্য রিউমার স্ক্যানার এবং প্রকাশিত হয়েছে দ্য রিয়েল স্টার পত্রিকায় 19 আগস্ট 2024 তারিখে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন তারা কেন বলছেন, প্রতিপক্ষ দল থেকে যে তাদের যুক্তিগুলো এসেছে, তাদের যুক্তিগুলো ঠিক কিন্তু তাদের দৃষ্টিকোণটা ভুল। কারণ তারা আমরা কখনোই বলতেছি না যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একমাত্র কারণ বা একমাত্র একমাত্র অনুঘটক, এরকম কিছুই না। তাদেরকে দেখিয়ে যাওয়া উচিত ছিল যে প্রধান অনুঘটকটা কি, নট দ্যাট প্রধান কারণটা কি। প্রধান কারণ হতে পারে ভাই, ঠিক আছে, আপনি যে বলতেছেন যে আমাদের ক্ষমতার অপব্যবহার করতেছি, ওই জিনিসটা হতে পারে আমাদের সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান কারণ। বাট প্রধান অনুঘটকটা কি, কোন জিনিসটার কারণে এই যে সাম্প্রদায়িক আক্রোশটা হচ্ছে, এই জিনিসটার তীব্রতা কিসের মাধ্যমে লাভ করছে। যে আপনি যে আপনার উদাহরণ থেকেই আমি যদি বলি, রাজনৈতিক দলগুলো আসলে বর্তমানে তাদের ফেভারের জন্য বর্তমানে কিভাবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ইউজ করছে, তারা এক ডাকে, তারা একটি স্ক্রিনশটের মাধ্যমে, একটি এডিটেড ছবি, একটি বানোয়াট গল্পের মাধ্যমে, তারা ফেসবুকে পোস্ট করার মাধ্যমে তারা একটি সমগ্র জাতিকে, সমগ্র গ্রুপকে তাদের পক্ষে নিয়ে আসতে পারছে। এবং এটাই হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুঘটকের রোলটা। এই অনুঘটক হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যমটা কাজ করছে, মেইনলি ইউজ করছে আপনারা যাকে দায়ী করছেন, রাজনৈতিক সংগঠনগুলা, তারাও ইউজ করছে এবং ব্যক্তি স্বার্থে অনেকে ইউজ করছে। তো আমরা আপনাদের সাথে কখনোই দ্বিমত পোষণ করি নাই, আপনারা যে জিনিসগুলো বলেছেন সেগুলো সঠিক, কিন্তু আজকের বিতর্কের সাথে মানানসই নয়। আজকের বিতর্কের সাথে আপনারা বলতে পারতেন সংবাদ মাধ্যমের কথা, আপনারা বলতে পারতেন যে হলুদ সংবাদ মাধ্যম যারা রয়েছে তারা হয়তো বা অপপ্রচার করছে, তারা হয়তো বা অনুঘটক হিসেবে কাজ করছে। আপনারা বলতে পারতেন যে মানুষজন একজন আরেকজনের কানে কানে গিয়ে কথা বলতেছে, তারা অনুঘটক হিসেবে কাজ করছে। বাট আপনারা আলটিমেটলি যে জিনিসগুলো বললেন সেগুলো ছিল কারণ, ওই জিনিসগুলো আসলে অনুঘটক না। তো মাননীয় স্পিকার, আজকের বিতর্ক মঞ্চে আমি মনে করি আমাদের দল থেকে যে যুক্তিগুলো দেওয়া হয়েছিল ওইগুলো আসলে স্ট্যান্ড করে, মানে আজকের বিতর্কের বিষয়ের সাথে মানানসই, এবং তাদের যে যুক্তিগুলো ছিল যেগুলো ছিল অন্য একটি পার্সপেক্টিভ থেকে। আজকের বিতর্কের যে বিষয় ছিল ওইটার সাথে সম্পৃক্ততার কোনো পাওয়া যায়নি মাননীয় সভাপতি। লক্ষ্য করুন আমরা যে জিনিসগুলো বলেছি, ডিজিটাল সাক্ষরতার অভাব বা যে অ্যানোনিমিটি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন 2012 সালের একটি কাহিনী, যেখানে একজন বৌদ্ধ ব্যক্তি কোরআনকে অবমাননা করছেন এরকম একটি এডিটেড ছবি একটি ফেক আইডি থেকে পোস্ট করা হয়, যা রাতারাতি ভাইরাল হয় এবং পরবর্তী দিনে 25,000-এরও বেশি মানুষ তারা
সহিংসতা করেন এবং ২৪টি বৌদ্ধ মন্দির ভেঙে ফেলা হয়, ৭৫টি ঘরবাড়ি জ্বালিয়ে ফেলা হয়। কিন্তু পরবর্তীতে জানা যায় যে তারা এই ছবিটা ছিল এডিটেড। অর্থাৎ মানুষ সম্ভবত এই মানে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে অ্যানোনিমিটি রয়েছে। অর্থাৎ যে কেউ চাইলে যেকোনো কিছু পোস্ট করতে পারছে এবং এই জিনিসটা আসলে ভেরিফাই করার কোনো সুযোগ নেই। তার জন্য মানুষের প্রতি আমরা মনে করি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রতিক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক। ধন্যবাদ মানুষ বৃদ্ধি, ধন্যবাদ সবাইকে।